আজ থেকে কয়েক মাস আগে আমি ভিভো T3X এর রিভিউ করেছিলাম, আর রিভিউটা খুবই ভালো ছিল। কারণ হচ্ছে কি T3X এর খুব ভালো একটা পারফরমেন্স ছিল বাজেটের মধ্যে। তো এইবার আমি নিয়ে এসেছি একদম নট বাজেট, নিউ ভিভো V50। ভিভো V50 হচ্ছে 35,000 অ্যান্ড দিস ইজ কোয়াইট গুড বিকজ এই দামে এত ভালো ফিচার্স তোমরা পেতে চলেছো, তো কেনই দেবো না, বেশি বকবো না অবভিয়াসলি। তো ডাইরেক্ট ফিচার্সের দিকে যাওয়া আগে আনবক্সিং করা যাক, লেটস গো। বক্সে তোমরা দেখতে পাবে ভিভোজ এইবারে জাইজের সঙ্গে কোলাবোরেশন এসছে, তার মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স তোমরা পেতে চলেছো। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স। বক্সে তোমরা ফার্স্টেই দেখতে পাবে মেন স্মার্টফোন, দেন একটা টিপিউ কেস, আর তারই সাথে কিছু কার্ড যেটা আসলেই কাজে লাগে না, দেন টাইপ সি কেবল অ্যান্ড 90 ওয়াট চার্জার আর একটা সিম ইনজেক্টর। ওকে, এবারে মেন আইটেমে ফেরা যাক। এই হচ্ছে স্মার্টফোন, একবার খোলা যাক। কীরকম ক্রিস্পিনেস খোলার একটা উফ। এটা আমার কাছে আছে স্টেডি নাইট, আর এছাড়াও দুটো কালার তোমরা পেয়ে যাবে, একটা হচ্ছে রোজ রেড আর একটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে। ওই দুটোর কালার খুবই ভালো। আর এটাতে পিছনের ব্যাগটাতে তোমরা একটা ডিজাইন দেখতে পারবে, জাস্ট লাইটে ফেললে বুঝতে পারবে জিনিসটা। এবার আছে ডিজাইনের দিকে, যেখানে তোমরা দেখতে পাবে গ্লাস ব্যাক উইথ পলিকার্বনেটেড ফ্রেম। বাট একটা জিনিস তোমরা বলো, যেটা এত সুন্দর কালারটা ফুটে উঠেছে, জাস্ট আমার তো খুব ভালো লাগছে। তোমরা বলো তোমাদের কেমন লাগছে কালারটা। আর কালারের দিকে কেন যাচ্ছি, আরও ফিচার্সের দিকে যাব, দেখা যাক। এই ফোনটা আসলেই খুব স্লিম, কারণ এটার থিকনেস তোমরা পেয়ে যাবে 7.5 মিলিমিটারের, আর এটাতে গ্রিপটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। আর এরই সাথে ফোনটা আসে IP68 অ্যান্ড 69 ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ প্রোটেকশন। তো জলে ডুবিয়ে দাও, বৃষ্টিতে ভেজো, আরামসে ভিডিও করো, কোনো অসুবিধা নেই। এবার আসা যাক এটার ব্যাটারির দিকে। এখানে তোমরা ব্যাটারি পেয়ে যাবে 6000 mAh, আর তারই সাথে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছ, যার কারণে এই ফোনটার এক্সপিরিয়েন্স পেতে কোনো বাধার সৃষ্টি হবে না তোমাদের কাছে অবভিয়াসলি। আর তারই সাথে এই ফোনটা এতটা ব্যাটারি ক্যাপাসিটি থাকা সত্ত্বেও এর এতটাই স্লিম, তোমরা সেটা বুঝতেই পারবে। ভিভো V50-তে তোমরা পেয়ে যাবে 6.77 ইঞ্চেসের 1.5K কোয়াড কার্ভ ডিসপ্লে। আগের ডিসপ্লেগুলোতে কার্ভ ডিসপ্লে ছিল, কিন্তু এইবারে কোয়াড কার্ভ ডিসপ্লে তোমরা পেয়ে যাবে। এছাড়াও এটার পিক ব্রাইটনেস পেয়ে যাবে 4500 নিটস, আর 120 হার্টসের রিফ্রেশ রেটও তোমরা দেখতে পাবে। এছাড়াও ফোনটার স্ক্রিন টু বডি রেশিও 90.1% আছে, তো প্রায় বুঝতেই পারছো তোমরা একদমই বেজেললেস ভিডিও ফুটেজ পাবে। আর সাথে করে এটা HDR সাপোর্টেড, সো ভিডিও ফুটেজ তো তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও তোমরা ডুয়েল সিম স্লট পেয়ে যাবে, বাট SD কার্ড স্লট নেই। ভিভো V50-তে তোমরা পেয়ে যাবে ডুয়েল স্টেরিও টাইপ স্পিকার। তো চলো একবার টেস্ট করা যাক। এটা হচ্ছে 50% সাউন্ডে। এবার 100% করা যাক। ইয়েস, হ্যাঁ, এটা আসলেই খুবই লাউড আর খুবই ক্লিয়ার, আসলেই খুব ক্লিয়ার। তো এটা নিয়ে কোনো অসুবিধাই নেই। আর একটা প্রবলেম যেটা হচ্ছে স্পিকার নিচের দিকে থাকার কারণে অনেক সময় ঘামটাম লেগে পকেটে ধুলো টুলো লাগার ফলে অনেক ডাস্টের জন্য সাউন্ডটা আস্তে আস্তে করে চেপে যায়। তো এটার একটু অবশ্যই খেয়াল রাখতে হবে, আর সাথে করে যতটা পারা যায় পরিষ্কার রাখতেই হবে, নয়তো এতটা ক্লিয়ার সাউন্ড পরে গিয়ে পাওয়া যাবে না হয়তো। ওকে, এইবার আসা যাক মেন জিনিস, যেটা ভিভো V50-তে খুবই পপুলার, সেটা হচ্ছে ক্যামেরা। তো চলো ক্যামেরাটার আগে টেস্ট করা যাক। ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখানে তোমরা 0.8x 1x আর 2x-এ সেলফি তুলতে পারবে। আর ফটোর কালার যা ফুটে উঠেছে, আর সাথে করে যা কালারের ভাইব্রেন্সি, উফ, জাস্ট ওয়াও। এখানে স্বাভাবিকভাবে আমার পিম্পেলও বোঝা যাচ্ছে, কারণ ফটো খুবই ক্লিয়ার আছে। আর এতটা ক্লিয়ারেন্স আমি সত্যিকারের সেলফিতে আশা করিনি। তো অবশ্যই সেলফি খুবই ভালো। এবার আসা যাক পোর্ট্রেট মোডে, যেখানে তোমরা পেয়ে যাবে 23mm 35mm আর 50mm এর পোর্ট্রেট ফটোগ্রাফি। আর ফটো তোলার পরে কিছুক্ষণ সময় নেয় এটা ফাইনাল আউটপুট দেখাতে, কারণ এটাতে AI জেনারেটর আছে। তো সুতরাং AI কিছুটা কালার আরও ফুটিয়ে তোলে ফটোটাতে। আর সাথে করে যখন ফটোটা বেরোবে, আর ফটোটা আসলেই খুব সুন্দর হয়, ফটো ক্লিয়ারেন্স খুব ভালো। একটু সময় হয়তো মুখে ব্ল্যাকিশ ভাবটা একটু বেশি দেখিয়ে দেয়, বাট হ্যাঁ, ক্লিয়ারেন্স তো আছে। ভিভো আরও এইবারে চেষ্টা করেছে যাতে করে ফটোর মধ্যে কালার ভালো করে ফুটিয়ে তোলা যায়। তো এই দিক থেকে অবশ্যই আমি চেয়ার আপ করবো, ভিভোকে খুবই ভালো একটা আউটপুট বার করেছে। ব্যাকে তোমরা পেয়ে যাবে ডুয়েল ক্যামেরা সেট আপ, যেখানে তোমরা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ OIS অ্যান্ড 50 মেগাপিক্সেলের
আলট্রা ওয়াইড ক্যামেরাও তোমরা দেখতে পাবে। ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম জাইসের সঙ্গে যখন কোলাবোরেশন আছে তো এতে অনেক কিছু ফিচার্স দেখতে পাবে, তো দেখা যাক। এখানে তোমরা নাইট মোড পেয়ে যাবে, সাথে পোর্ট্রেটের 3টে মোড পেয়ে যাবে। এখানে তোমরা 23mm ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, 35mm স্ট্রিট পোর্ট্রেট, 50mm ন্যাচারাল পোর্ট্রেট আর 50mm এর ক্লাসিক পোর্ট্রেট দেখতে পাবে। এখানে যেটা মেন ব্যাপার উঠে আসে, এইসব মোড তোমরা আসলেই ভিভোর বড় বড় আরও প্রাইস রেঞ্জের ফোনগুলোতে দেখতে পাবে, বাট এই বাজেটের মধ্যে আমি সত্যিকার আশা করিনি, কারণ ভিভোর X100 সিরিজে এইসব মোড দেখা যায়। আর তা বাদে এইরকম একটা প্রাইস রেঞ্জে যখন তোমরা এত ভালো ভালো ফিচার্স পাচ্ছ তো আসলেই কোনো কথা হয় না। আর এছাড়াও বেশিরভাগ অপশানে ফটো তুলেছি, সামনেই দেখতে পাচ্ছ। আর মোডগুলো আসলেই এতটা ইউনিক যে তোমরা ফটো তুললে আসলেই বুঝতে পারবে না কেউ যে এটা আসলে ফোনের র ফটো। রিয়েলি ভিডিও ক্যামেরা দেখা যাক, যেখানে তোমরা পেয়ে যাবে 4K ভিডিও সাপোর্ট আর 180pতে 60 FPS এ শ্যুট করতে পারবে। আর ফ্রন্টেও তোমরা 4K সাপোর্ট পাবে। এছাড়াও ভিডিওতে তোমরা অনেক কিছুর অপশান পেয়ে যাবে, যেমন জাইসের সিনেম্যাটিক ন্যাচারাল মোড, এছাড়াও মুভি লার্টসে তোমরা কিছু রেডি টু ইউজ লার্টস পেয়ে যাবে। ফিল্টারেরও কিছু অপশান পেয়ে যাচ্ছ। মোড অপশানে যাবে তো এখানে অনেক কিছুর অপশান আছে। যখন ক্যামেরা অন করবে নিচে একটা অ্যারো দেখতে পাবে, যেটা ওঠালেই পেয়ে যাবে ক্যামেরা স্টুডিও, যেখান থেকে বিভিন্ন স্টাইলের পেপার পেয়ে যাবে, যেমন ওয়েডিং পোর্ট্রেট স্টাইল পেপার, যেটা দিয়ে খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে যে কোনো ওয়েডিংয়ের। সো এবার থেকে যে কোনো ওয়েডিংয়ে যাওয়ার জন্য তোমাকে DSLR নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই ফটো তোলার জন্য, তোমার কাছে আছে ভিভো V50। সো এটা একটা পারফেক্ট ওয়েডিং পোর্ট্রেট ক্যামেরা ফোন হতে পারে। আর ভিভো এবার অনেক কিছু ফিচার্স দিয়েছে এই ভিভো V50-তে। এটা তাদের জন্য আশীর্বাদ হতে পারে যারা খুব ফটো তুলতে ভালোবাসে, খুব পোর্ট্রেট ফটো তুলতে ভালোবাসে, তো তাদের জন্য এটা আসলেই একটা আশীর্বাদ বলা চলে। সো অনেক হলো ক্যামেরা টেস্টিং, এবার আসা যাক আসল টেস্টিংয়ের দিকে, যেটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং। তো পারফরমেন্স টেস্ট করার জন্য আগেই আমাকে একটা গেম ডাউনলোড করতে হবে অবভিয়াসলি, বাট আমি গেম খেলি না কোনো, ডোন্ট জাজ মি। সো আগে একটা গেম ডাউনলোড করে নিই, ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অবশ্যই সাবস্ক্রাইবটা আগে করো ভাই, কেন করছো না? করো, জলদি করো প্লিজ, তাড়াতাড়ি করো। ততক্ষণে আমি ডাউনলোডটা করে নিচ্ছি তাড়াতাড়ি। গ্রাফিক্সে তোমরা HDR সাপোর্ট পেয়ে যাবে, সাথে আলট্রা HDRও আছে, তো কোনো প্রবলেমই থাকবে না। বাট আমি জানি না কেন আমার এটাতে এক্সট্রিম HDR কেন আসছে না, বাট এটাতে এক্সট্রিম HDR আছে, বাট আমি জানি না কেন আমি পাচ্ছি না। তোমরা বলো আমার কোনো হয়তো প্রবলেম হয়তো হচ্ছে। এছাড়াও 60 FPS এর স্মুথ গেম প্লে পাবে, তো সুতরাং কোনো রকম ল্যাগ তোমরা পাবে না। আর এছাড়াও HDR সাপোর্টেড, তাই জন্য কালারও দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। তো গ্রাফিক্সের দিক থেকেও কোনো খারাপ পারফরমেন্স নেই। এই হচ্ছে পারফরমেন্স, আর কোনো ল্যাগের অপশান নেই, ভালোই হচ্ছে, বাট আমি খেলতে পারি না, তো সুতরাং ওকে। এতে তোমার প্রসেসর পেয়ে যাবে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। আর এই সেম প্রসেসর ভিভো এর আগের মডেলেও ইউজ করেছে। আর এই চিপসেটটা আসলেই খুব ভালো, যার জন্য পারফরমেন্সও তোমরা খুব ভালো পাবে। আর এরই সাথে এতে তোমরা 8 লাখের ওপরে এনথুস কোড দেখতে পাবে, যেটার মানে পারফরমেন্স নেক্সট লেভেল। এটা স্টোরেজ তোমরা পেয়ে যাবে 8GB র্যাম থেকে শুরু হয়ে 12GB র্যাম পর্যন্ত। আর এরই সাথে ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবে 120GB টু 512GB পর্যন্ত। তো তার মানে স্টোরেজ নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। এতে তোমরা FunTouch OS 15 এর সফটওয়্যার পেয়ে যাবে, আর Android 15 এর সাথে দেখতে পাবে। এরই সাথে তোমরা 3 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাচ্ছ। এখন প্রতিটা ফোনেই তোমরা AI ফিচার্স দেখতে পাবে, আর বক্সেও তোমরা দেখতে পেয়েছো AI বলে লেখা, তার মানে এতেও অনেক AI ফিচার্স পাবে। বাট হ্যাঁ, অনেক মানে আসলেই অনেক কিছু AI ফিচার্স পাবে, তো দেখা যাক কি আছে। এতে তোমরা দেখতে পাবে সাইকেল টু সার্চ অপশন, ভিভো কল ট্রান্সলেশন, AI সুপারলিঙ্ক, AI ট্রান্সক্রিপ্ট, AI স্ক্রিন ট্রান্সলেশন, AI ইরেজার 2.0। তো তার মানে বুঝতেই পারছো কত কিছু AI ফিচার্স তোমরা পেয়ে যাবে। সো এই হলো ভিভো V50 এর কমপ্লিট রিভিউ। আর আমার যদি এক্সপিরিয়েন্স বলতে চাও তো আমি এক্সপিরিয়েন্সে বলবো অবশ্যই এটা আপগ্রেডেড ভার্সন, কারণ এর আগে V সিরিজগুলোতে যেই সব আপডেট ছিল তার থেকেও আবারও আপডেট করেছে এবারে ভিভো। তো সেই জায়গায় তোমরা একটা আলাদাই এক্সপিরিয়েন্স পেতে চলেছো, এটা আমি দেখিয়েছি। আর পারফরমেন্সের দিক থেকে অবশ্যই আমি A+ দেবো। আর তাছাড়া ক্যামেরা কোয়ালিটি ইজ কোয়াইট গুড। সো ওভারঅল ভিভো এইবার ফিচার্সের দিক থেকে একটা ভালো ফোন বার করেছে, যেটা আসলে আমি বাজেট ফ্রেন্ডলি বলছি, কারণ আছে সেটা হচ্ছে কি যে ভিভো এর আগে X100 সিরিজে যেই সব ফিচার্সগুলো আছে সেই সব ফিচার্সই তোমরা এই ভিভো V50-তে পেয়ে যাবে, যার জন্য X100 সিরিজ নিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন 35,000ই তোমরা এই সব ফিচার যখন পেয়ে যাচ্ছ, তো ওটাকে আমি বাজেট ফ্রেন্ডলি বলতেই পারি। সো এই দিক থেকে আমি অবশ্যই এটাকে ভালো বলছি, তাই জন্য আর কি অবশ্যই সবাই এটাতে মতামত নাও দিতে পারে, বাট আমার মনে হয় যে এটা একটা বাজেট ফ্রেন্ডলি ফোন ফিচার্সের দিক থেকে। এই হচ্ছে ওভারঅল V50
সো এই হচ্ছে ওভারঅল V50 এর কমপ্লিট রিভিউ। আর আমাকে যদি এক্সপিরিয়েন্সের কথা বলা হয় তো আমি একটা জিনিসই বলবো যে আগের ভি সিরিজগুলোর থেকে এইবারে ভিভো অনেক কিছু আপগ্রেড করেছে, যেটা তোমরা দেখতেই পেয়েছো। পারফরমেন্সের দিক থেকে খুবই ভালো, আর সাথে করে প্রসেসর যা আছে সেটা তো তোমরা জানোই, খুবই ভালো একটা চিপসেট এটাতে ইউজ করা হচ্ছে। তাছাড়া ক্যামেরা কোয়ালিটি ইজ গুড। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড, ভেরি গুড। যদি এটাকে আমি বাজেট ফ্রেন্ডলি বলতেই পারি, কারণ হচ্ছে কি যে এটা 35,000-এ এমন ফিচার্স দিচ্ছে যেইগুলো ভিভোর X100 সিরিজে আছে। তো সেই জায়গায় আমি মনে করি যে এটা আসলেই একটা বাজেট ফ্রেন্ডলি, কারণ ফিচার্স তো অনেক কিছুই পাচ্ছ। এর আগে ভিভো T3Xও আমি ইউজ করেছি, আর ওটার রিভিউ তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমার পিন কমেন্টেও দেখতে পেয়ে যাবে। তো দ্যাটস ফর টুডে গাইজ। আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর আজকের ভিভো V50 কেমন লাগলো, তোমরা কে কি ইউজ করছো আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর এরই সাথে বলবো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো, আর তোমাদের মতামতটা জানাটা আমার খুব প্রয়োজন। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানিও, আমি সেটাকে শুধরাবো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড ডে।